আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা কোমরে কুচি দিয়ে একটি সাধারণ সালোয়ার কাটিং করবেন। তো সাধারণ সালোয়ার কিন্তু কাটিং করার জন্য বেল্ট আলাদা কাটিং করতে হয়, কিন্তু অনেকেই কিন্তু এই বেল্টের মাপটি সঠিক নিয়মে আপনারা কাটিং করতে পারেন না। তো এখানে এই ভিডিওটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তো খুব সহজে কিন্তু আপনারা যে কোনো সাইজের জন্য কতটুকু বেল্ট রাখবেন তো আমি আজ খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দিব। এখানে কাপড়টিকে পুরো কাপড়টি মেলে নিয়ে এখানে দুইটি কিন্তু পার্ট আছে, দেখুন মাঝখানে ভাঁজ দিয়ে নিয়েছি, লম্বার দিকে ভাঁজ দিয়ে আরেকটি ভাঁজ দিয়ে নিব। এখানে দুই ভাঁজে 4 পার্ট করা আছে কাপড়টি, 2 হাত বহরের 2 গজ কাপড় নিয়েছি আমি এখানে সালোয়ারটি তৈরি করার জন্য। তো আমার দিকে আটকানো সাইড, অপর দিকটা হচ্ছে খোলা সাইড, আর হাতের ডান দিকটা হচ্ছে আটকানো সাইড, বাম দিকে হচ্ছে খোলা সাইড। তো আপনারা বেল্টের কাপড়টি সবসময় হাতের বাম দিকে খোলা সাইডটা রাখবেন। এখানে কাপড়টি ছোট বড় আছে, ছোট বড় কাপড়টি আমি কেটে নিব। তো ছোট বড় কাপড়টি আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমাদের কোমরের বেল্ট হচ্ছে 6 ইঞ্চি। তো 6 ইঞ্চি আমাদের বাদ দিয়ে হচ্ছে লম্বার মাপটি নিয়ে নিতে হবে। তো 6 ইঞ্চি বাদ দিয়ে লম্বা নিয়েছি আমি 38 ইঞ্চি। এর জন্য নিব 1.5 ইঞ্চি। তো এখানে সেলাইয়ের জন্য 1.5 ইঞ্চি নিয়ে নিব। তো এখানে 2 গজ কাপড় দিয়ে কিন্তু 40 ইঞ্চি লম্বা কিন্তু এই সালোয়ারটি কাটিং করা যাবে। তো এবার হচ্ছে এই দুইটি দাগ আমি সোজা বরাবর দিয়ে নিব। তো এখানে দেখুন কোমরের লুজটা কিন্তু আমার এখানে ডাবল পার্ট আছে 17 ইঞ্চি। তো এখানে যে কোমরের লুজটা, এটা হচ্ছে যে যখন কলি আমরা কাটিং করব না, তো এই লুজটা আমরা এই যে খোলা পাশ থেকে 2 ইঞ্চি হাইয়ের শেপের জন্য নিব বাদ। তো এখানে 2 ইঞ্চি বাদ দিয়ে কিন্তু আমরা হাইয়ের শেপ নিব, আর এখানে 6 ইঞ্চি বেল্টের জন্য বাদ দিয়ে হাইয়ের লম্বাটি নিতে হবে। তো হাইয়ের লম্বাটা নিব হচ্ছে 14 ইঞ্চি। 38 ইঞ্চি সালোয়ার যখন আপনারা সাধারণ সালোয়ার কাটিং করবেন তখন অবশ্যই কিন্তু অন্য সালোয়ারের থেকে হাইয়ের মাপটি 1 ইঞ্চি আরও বাড়িয়ে নিতে হবে, যেহেতু এখানে কোমরের খাটে জয়েন্ট দিতে হয়। তো জয়েন্টের জন্য কিন্তু 1 ইঞ্চি কমে যায়। তো এখানে আমরা পায়ের মুহুরি নিব 13 ইঞ্চি। 13 ইঞ্চির অর্ধেক হচ্ছে 6.5 ইঞ্চি, আরও 1 ইঞ্চি নিব সেলাইয়ের জন্য বেশি। এবার দেখুন এখানে হাইয়ের এখান থেকে পায়ের মুহুরি পর্যন্ত কিন্তু একটি শেপ দিতে হবে। তো এই শেপটি কিন্তু আমি এভাবে করে দেখুন দিয়ে নিচ্ছি। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন, চেষ্টা করলে কিন্তু আপনারাও এই শেপটি দিয়ে নিতে পারবেন। তো এখানে কিন্তু আমাদের যে বেল্টের কাপড়টি কাটিং করতে হবে, তো এটা খেয়াল রেখে কিন্তু এই শেপটি দিয়ে নিতে হবে। তো এবার হচ্ছে দাগ অনুযায়ী কাটিং করে নিব। তো কাটিং করার পর এখানে কোমরে যে বেল্ট আছে বেল্টটি আমি নিয়ে নিব। তো এখানে কিন্তু 4 পাট কাপড় আছে। তো এই সাইডে আটকানো সাইডটা আছে, এই আটকানো সাইড থেকে আমাদের বেল্টের চওড়ার মাপটি নিব। তো বেল্টের চওড়াটি কিন্তু বডি অনুযায়ী আসে। বডি হচ্ছে 36 ইঞ্চি, 36কে 4 ভাগের 1 ভাগ হচ্ছে 9.5 ইঞ্চি, আরও 2 ইঞ্চি লুজ দিয়েছি। তো 4টি পার্ট আছে, এখানে 4টি পার্টে কিন্তু 8 ইঞ্চি লুজ আছে। তো এখানে রাবার ঘর নিয়েছি 2 ইঞ্চি, আরও এখানে বেল্টের চওড়াটি ছিল আমার 6 ইঞ্চি। তো এখানে মোট হচ্ছে 8 ইঞ্চি নিয়ে নিচ্ছি। তো দুই পাশ থেকে 8 ইঞ্চি লম্বার মাপটি নিতে হবে। তো সালোয়ার কাটিং করার সময় কিন্তু বেল্টের 6 ইঞ্চি বাদ দিয়ে নিয়েছিলাম। তো এখানে 8 ইঞ্চি রাবার ঘর সহ আমাদের কাটিং করে নিতে হবে। তো কাটিং করে নিয়েছি। তো এখানে দেখুন এই যে দুইটি কিন্তু পার্ট বের হয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এখানে দেখুন এই যে কোমরের লুজটা কিন্তু এখানে 23 ইঞ্চি আছে। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। তো খুব সহজে কিন্তু আমি এই যে সাধারণ সালোয়ারটি কাটিং করে নিয়েছি। তো আপনারা যদি এই নিয়মটি ফলো করেন তাহলে আপনারা খুব সহজেই কাটিং করতে পারবেন।